স্যার এখানে একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিক সহ মহিউদ্দিন রনি আর আমার নাম মহিউদ্দিন রনি। ভাই আমি হাসিব ভাই, হাসিব বলতেছি ভাই। আসিফ বলো। শিক্ষার্থীরা আসছে বুঝছো, গুলি টলি খেয়ে। আবার একটু পানি খাইতে হবে, সমস্যা নেই। এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কার নাম্বার এটা? ফোন দেওয়া সম্ভব হচ্ছে না। মেবি এডিজি। উনি কালকে আসছিল। আমরা চাই সবাই আসুক। আই উইল কল ইউ ব্যাক। উনি কালকে আসছিল, এসে ভিজিট করে গেছে, সাথে আসছিল। স্যার এখানে একটা বিরাট বড় গ্রুপ সাংবাদিক সহ মহিউদ্দিন রনি আসছে। আচ্ছা, বিভিন্ন ধরনের কথা বলতেছে, বিভিন্ন ইলিগেশনের কথা বলতেছে। আপনি বলছিলেন এরকম কেউ আসলে আপনাকে ফোন দিতে। ওনারা আমাকে অনেক কিছু বলতেছে। স্যার আপনি একটু কথা বলেন ওনার সাথে, মহিউদ্দিন সাহেবের সাথে একটু কথা বলেন। বলে এখানে চিকিৎসা হয় না, এটা সেটা অনেক কিছু বলতেছে। কিন্তু আমি তো স্যার এই যেভাবে আমরা খাটাখাটি করে, আপনি নিজেও জানেন আমার কাছে উনি সাধারণ ছাত্র ওনার নাম হলো মহিউদ্দিন রনি। আপনি তো বলছিলেন স্যার আমাদের এখানে সমন্বয়কদের একজন আছেন, যিনি ওনার সঙ্গে কথা বলতে বলেন। হ্যাঁ, নাম ফোনটা দেন ওনার। দেন ফোনটা আপনার সামনে আছে? হ্যাঁ, আমার সামনে আছে, একটু কথা বলুন। দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কে বলছেন এটা আমাকে বলেন তো। আচ্ছা, আমরা এখানে সাধারণ শিক্ষার্থী এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ওনার ব্যাপারে কিছু অভিযোগ এসেছে, আমরা ওনাকে গিয়ে সরেজমিনে দেখাতে চেয়েছি যে আপনি আসেন। সাধারণ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনি কোন ডিপার্টমেন্টের, কোন সেশনের, কোন হলের? আপনি একটু বলেন তো আমাকে কাইন্ডলি। আমি থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ ডিপার্টমেন্টের 17-18 সেশন শহীদ সার্জন জোহরলাক হলের। আমার নাম মহিউদ্দিন রনি। ভাই আমি হাসিব ভাই, হাসিব বলতেছি ভাই। আসিফ বলো। ব্যাপারটা হচ্ছে এই যে এখানে যে ব্যক্তি বসে আছে, ফোন আমরা তো ওনার সামনে দাঁড়ায় আছি, এই ব্যক্তির ব্যাপারে অভিযোগ আসছে যে যখন শিক্ষার্থীরা আসছে বুঝছো, গুলি টলি খেয়ে, এই ব্যক্তি হচ্ছে শেখ হাসিনার যে নির্দেশনা দিয়েছে যে কোনো শিক্ষার্থীকে যদি এখানে আহত কোনো শিক্ষার্থী আসে তাদেরকে যেন ট্রিটমেন্ট না দেওয়া হয়। হ্যাঁ, এবং সেটা বাস্তবায়ন করার যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে এই ব্যক্তিও মানে যুক্ত ছিল এবং উনি এইমাত্র এই কথাই বলছেন। আমার উত্তরটা শুনেন আপনি। উনি বলছে সেই সিক্রেট মিটিং উনি ছিল এবং উনি বলছে যে শিক্ষার্থী মানে ডাক্তারদের পক্ষ থেকে শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়ে একটা শান্তি মিছিল হয়েছে না, জানো কি না? হ্যাঁ, তো সেই মানে দফাদারদের কবর দেয়, সেই দফাদারদের কবর দেওয়ার মধ্যে উনিও একজন। হ্যাঁ, তো সেই জন্য ওনাকে আমরা জিজ্ঞেস করতে এসেছি যে শিক্ষার্থীরা কেন ট্রিটমেন্ট পেল না। এখন উনি আমাদেরকে লিস্ট দেখাচ্ছে যে এই ট্রিটমেন্ট পেয়েছে, এই হচ্ছে, কিন্তু আমরা নিজেরা এসে সবাইকে জিজ্ঞেস করে দেখলাম যে ভাই হচ্ছেটা কি। বলতেছে যে ভাই আমাদেরকে যখন আমরা আসছি আমাদেরকে 3 দিন পর্যন্ত অ্যাডমিটই করে নাই, আবার কেউ বলছে 5 দিন পর্যন্ত আমাদের দেখেই নাই। আমি এই পরিচালক ডাক্তার গোলাম মোস্তফা বলছি। আমাকে ওনারা ঘেরাও করে রাখছে। উনি যে ইলিগেশন গুলো দিয়েছিলে একটাও ঠিক না। আমার কাছে সব ডকুমেন্ট আছে। আমরা একদম মানবিক কারণের প্রত্যেকটা রোগীকে চিকিৎসা দিয়েছি। এটা তদন্ত করা হোক। আমি মনে করি যে আপনাদের তরফ থেকে তদন্ত কমিটি করে এটা তদন্ত করেন। যদি তদন্তে প্রমাণিত আমি দোষী হই তাহলে আমি পদত্যাগ করব। হ্যাঁ, এখন হচ্ছে যে রনি ভাই আছে না, শিক্ষিত আছে, সে যাচ্ছেন, আপনি রোগীদের সাথে একটু দেখা করেন। হ্যাঁ, দেখা করবো না কেন বলছি তো না। এখন দেখা করব, কিন্তু যে এলিগেশনগুলো আসছে উনি তো ডিনাই করছেন। যেভাবে চাই আপনি দেখা করেন, বুঝতে পারছেন? এরপর উনি কি করবেন? হ্যাঁ, দেখা করেন আপনারা। আমি আপনাদের কাছে আপনার সেন্ট্রালের তো আপনারা 3 জন লোক দিয়ে আপনি কালকে এটা তদন্ত করান। আমাকে এখানে আমার কোনো দোষ আছে কিনা এটা দেখেন, তদন্ত করেন। এইভাবে আমাকে একতরফা দোষী করাটা ঠিক না। তদন্ত করেন এখানে। ঠিক আছে। আর আপনি হচ্ছে তারা আপনাকে রোগী দেখতে বলতেছেন এবং কোনো সমস্যা ঠিক করতে বলতেছেন, আপনি সেটা একটু কোঅপারেট করেন তাদের সাথে। হ্যাঁ, না রুগী তো আমি দেখতেছি। উনি বলতেছে রুগীরা যে অভিযোগ করছে ওটা প্রমাণিত করার জন্য ওনার কাছে, রুগীর কাছে যাওয়ার জন্য আমি অবশ্যই যাব। কিন্তু আমার কোনো গাফলতি আছে কিনা, হ্যাঁ, আমার কোনো গাফলতি আছে কিনা এটা আপনারা একটা 3 সদস্য বিশিষ্ট সেন্ট্রাল থেকে এটা যেহেতু অভিযোগ করছে এটা তদন্ত করেন। তদন্ত করে যদি প্রমাণিত হয় তাহলে আমি ছেড়ে চলে যাব।